আসো না তাড়াতাড়ি আসো। ও কবিতা, ওইটা হলো লাল মুরগি, ওইটা বাইর করো। ও বন্ধুরা, আজ আমাকে বাড়ির থানাটা নাতি নুতি বাইরা আসতে লাগছে। আমাকে হাতের দেশি মুরগি রান্না খাবে। ওই লাল দেশিটা ধরো, খেসাটারে বাইর করো। দাঁড়াও আমি ধরি। চলেন চলেন, ওইভাবে যাবে না, কাজ করো কাজ করো। ওই যে বাঘ, এই দেখেন একটা, এই যে দেশি মুরগি একটা সারা, একটা কাটুলি মুরগি, এই দিয়ে আজ আমরা রাখবো। আর সাথে কি কি আছে এই দেখেন আপনাদের। এইটাই ঢালেন, এইটাই চালো না। কত সুন্দর চিংড়া মাছ, বড় বড় কি বাপরে, অনেক বড় বড় চিংড়িগুলো দেখেন। চিংড়িগুলো ঠিক আছে তো? 200 ওজন হবে একটা। এইভাবে বড় 200 গ্রাম একটা ওজন হবে। হ্যাঁ, টাটকা আছে, টাটকা মাছ। টাটকা আছে। এগুলো একবার সিল করে আসে এই চিংড়িগুলো। কত সুন্দর চওড়া ইলিশ। কি রান্না ঠাকুমা? ইলিশ মাছ আর চিংড়ি মাছ আজকে। ইলিশ মাছের ভাপা করব, আর চিংড়া মাছ এই দেখেন গেলু। এই চিংড়া মাছ, এই মোটা মোটা চিংড়া দিয়া লাউ বা কুমড়া পাতায় বাতাতো। এই ইলিশ মাছটা বাপা করব, আশা করি ভালোই লাগবে খাইতে, ওরা খুশি হবে। দেখি রাজারে খুঁজ দেয় মুরগি দুইটা, তার ডাইয়ে আনতে কই। এই যে চলেন মাছগুলা কাটকে লইয়া আসি। এরকম এটা হচ্ছে অন্য পাখি, মা এর মা বাবা, আর এটা হচ্ছে কোকিলের বাচ্চা। মাছগুলো কি সুন্দর, ভেতরে সাদা সাদা। এবার গলদা চিংড়ি কেটে দিই। স্কিনটা দেখে পুরো হলুদ পড়া হয়ে গেছে। এটা শেখবো এখন, শেখলে আরো ভালো লাগবে। মশলা করতে আমাদের এই সমস্ত সব লাগবে, সব বেটে নেবো। ইলিশ মাছের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, পাকা লঙ্কা সব, আর একটা দেবো শুকনো লঙ্কা রঙের জন্য। লঙ্কা, সর্ষে, লাল। ইলিশ মাছের মশলা হয়ে গেছে, শুধু লঙ্কা বাটা মা বেটে দিয়েছে, এর মধ্যে দিচ্ছি লবণ, হলুদ। এখনকার ইলিশ মাছে তেল আছে, বেশি তেল না দিলেও হবে, মাখাই ভালো।
মাছগুলো টিফিন বাটির মধ্যে ভরে দেবো। এবার চিংড়ি মাছের জন্য মশলা লাগবে। মশলাটা আমি বেটে নিচ্ছি। সর্ষে আর দেবো কাঁচা লঙ্কা। খাসির মতো চর্বি হয়েছে। হ্যাঁ দেখ কেমন হ্যাঁ। তেল দেখ, এই দেখ তেল দারুণ চর্বি তো। হেভি চর্বি এটা। এরকম যদি তেল হয় মুরগিতে, হ্যাঁ মাছ মাখিয়ে দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দিচ্ছি। কয়টা কুমড়া পাতা লইয়া আসো। দেখো জাল, এটা দেখো, ঠিক আছে তো? হ্যাঁ, আস্তে আস্তে জাল হোক। আর এদিকে আর একটা মাছের মশলা সব রেডি করে নিচ্ছি। নারকেল কোরানো হয়ে গেছে, এবার বেটে নেব। এই যে বন্ধুরা, কুমড়া গাছের তলায় আইছি, এখন কটা কুমড়া পাতা নেব। এবার আমি মাংসর মশলা বেটে নিচ্ছি। দেশি মুরগির মাংস দেখেন কি সুন্দর মাংসটা কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েও নিয়ে নিয়েছে। এবার মশলাগুলো বেটে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। এবার ঢাকনাটা একটু খুলে নেব। একবার জল দেওয়া হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো জলটা। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু হোক। এদিকে চিংড়ি মাছটা আমি নিয়ে নেব, মাখাবো। এখানে সর্ষে, লঙ্কা আর নারকেল বাটা। হলুদ, স্বাদ মতন লবণ, সর্ষের তেল, সর্ষে বাটা দেওয়া আছে বলে তেলটা একটু কম দিলাম। আর এটা চিংড়ি মাছের ঘিলু বের করে রেখেছিলাম, দিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার কুমড়ো পাতায় দিয়ে দিয়ে বেলে নেব। মশলা দিয়ে দিই।
কাঁচা লঙ্কা, সামান্য সর্ষের তেল। এদিকে মাছ হয়ে গেছে, মাছটা নামাই নেব। বান্দা হয়ে গেছে, তেল দিয়ে আমি চাপিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। রসুন, আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা আর কিছু পেঁয়াজ, হলুদ, লবণ। এবার দেবো সর্ষের তেল। আর এদিকে মাংস কষা দেবো। আমি এই মাছ ভাজাটা এই উনানে চাপা দিচ্ছি। আস্তে আস্তে মা ভাজতে থাকবে, আমি এদিকে মাংসটা চাপাবো। কড়াই চাপাই দিই। সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। আলু কটা দিয়ে দেবো। পুড়ে গেছে। ইলিশ মাছ দেখি কেমন হয়েছে। মাছটা কিন্তু খুব সুন্দর, দেখুন তেল বেরিয়েছে, বেশি তেল দেওয়া হয়নি কিন্তু তেলটা কিন্তু বেরিয়েছে। আর ইলিশ মাছ এখন বর্ষাকাল, যেহেতু বৃষ্টি যতই না হোক তবু এটাই তো ইলিশ মাছের টাইম। আর ইলিশ মাছের গন্ধটাও কিন্তু ভালো বেরোচ্ছে। ঠাকুমা যখন কাঁচা মাছটা ধরে এমনি করে বন্ধুরা দেখেন এমনি করছিল, তখন আমি গন্ধ পাচ্ছিলাম। মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। তোমার কুমড়ো পাতা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে আজকে স্পেশাল, এইটাই ঠাকুমা নিজে হাতে করলো। মা মশলা বেটে দিয়েছে, তুলে নিয়ে যাই আজকে ডাক্তারবাবু। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে। দেশি মুরগি মাংস, আর মাংসটা কত সুন্দর ছিল, আজকে তেল হয়েছিল দারুণ। মাংস প্রায় তো হয়ে গেছে, এইবার আমি গরম মশলাটা বেটে দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে নামাই দেবো।
সবাই খাবার কোনো হয়েছে ঠাকুমা যা রান্না হয়েছে আমি মানে ইউটিউবে যা দেখলাম তার থেকে এসে মনে হচ্ছে আরো ভালো। খাও পেট বলতে খাইও লজ্জা করবা না তোমার ভাত দাও। ভাত আনো না। এত বড় বড় মানুষ ওই কয়টা ভাত খাইলে হবে আরে ভাই লজ্জা করবো না খাপ আমি এবার কিছু ছেড়ে দিতে পারি একদম